শিপ্রা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চিলি চিকেন বানিয়ে দেখাচ্ছি। চিলি চিকেন বানাতে এখানে 300 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এখানে আমি boneless চিকেন নিয়েছি। চিকেনটাকে এখন ম্যারিনেট করে নেব। এর মধ্যে দেব এখন 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচ, 1 চামচের মতো ভিনেগার, 1 চামচ আদা রসুনের পেস্ট, তারপরে দিচ্ছি সোয়া সস, এবার দেবো চিলি সস, তারপর একটা ডিমকে ফাটিয়ে দিলাম। খুব ভালোভাবে মাখতে হবে যাতে সমস্ত কিছু মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। সব শেষে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। মাংসটা ঢাকা দেওয়া থাক, ততক্ষণ আমি একটা মিশ্রণ বানিয়ে ফেলবো। প্রথমে একটা কাঁচের বাটির মধ্যে 1 কাপ জল নিয়েছি, তাতে দিয়েছি 2 চামচ ভিনেগার, 2 চামচ সোয়া সস, তারপর দিচ্ছি চিলি সস। এগুলোকে আমি এখন গুলে একটু মিশিয়ে নেব। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু গুলে নেব। মিশ্রণটি গোলা হয়ে গেছে, এবার আমি পরের স্টেপে যাব। তিরিশ মিনিট হয়ে গেছে, মাংসটাও খুব সুন্দর নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি সাদা তেলে ভেজে নেব। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে রান্নার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। মাংসটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পাত্রে তুলে রাখবো। আবার একটু আন্দাজ মতো সাদা তেল দিলাম, তারপর দিলাম রসুন কুচি, তারপরে আদা কুচি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে এবার দেবো কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজ পাতাগুলো দিয়ে ওর মধ্যেই ভেজে নেব। এরপরে স্লাইস করা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, খুব একটা ভাজবো না। এরপর গুলে রাখা মিশ্রণটি আমি ঢেলে দেব। এর মধ্যে দেব আমি এখন আন্দাজ মতো নুন ও ব্যালেন্সের জন্য একটু চিনি আর গোলমরিচের গুঁড়ো, তারপর দেবো টমেটো সস দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিলি চিকেনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার আমি ওপর থেকে পেঁয়াজ পাতাগুলো ছড়িয়ে দেব। এবার একটু রোস্টেড সাদা তেল দিয়ে দেব।